আচ্ছা, প্রথমে জেনে নেবো তোমার নামটা কি? দাদা আমার নাম গৌরব চক্রবর্তী। আচ্ছা, কোথায় থাকো তুমি? আমি থাকি চিত্তরঞ্জনে, পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এই আসানসোলের জাস্ট পাশেই চিত্তরঞ্জন, একদম ঝাড়খণ্ড বর্ডারের আচ্ছা, সাইড। তাহলে তুমি আমার থেকে বেশি দূরে থাকো না। আমি জানি চিত্তরঞ্জন, আমাদের রিলেটিভ থাকে চিত্তরঞ্জন, ডাবর মোড় ওই সাইডে। হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটু তো তুমি আমাদের খুবই চেনা জানা একজন মানুষ, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি কত প্রাপ্ত পেয়েছো, মানে তোমার নাম্বার কত এসছে দাদা আমি উচ্চ 430 মাধ্যমিকে? পেয়েছি আউট অফ 500। আচ্ছা, তুমি যে নাম্বারটা পেয়েছো, মানে তোমার তার জন্য কতটা পরিশ্রম তোমাকে করতে হয়েছে সেটাকে বলো। পরিশ্রম তো অবশ্যই করতে হয়েছে, কিন্তু আমার মনে হয় আরেকটু পরিশ্রম করে আর একটু ভালো ফল পেতাম। তাই জন্য অতটা তুমি কি স্যাটিসফাই। কোনো আচ্ছা, তুমি কি কোনো স্কুলে র্যাঙ্ক বা কিছু করেছো? হ্যাঁ, আমাদের স্কুলে কমার্স সেকশনে ফার্স্ট। তুমি ফার্স্ট? হ্যাঁ, আর বাহ, স্কুলে সেকেন্ড, খুব ভালো কমার্স তাহলে র্যাঙ্ক সেকশনে ফার্স্ট। করেছো। কমার্সে তুমি ফার্স্ট বা বাণিজ্য বিভাগে তুমি প্রথম বাণিজ্য হয়েছো, বিভাগে খুব ফার্স্ট। ভালো। তাহলে হ্যাঁ, আমি জানতে চাইছি যে এটা সবার প্রশ্ন থাকে যে দিনে তুমি কত ঘন্টা পড়তে, যে এরকম একটা ফলাফল পাওয়া সম্ভব, কত ঘন্টা পড়লে এই ফলাফলটা হওয়া যেতে পারে? না, এমনি তো কোনো বাধা ধরা টাইম নেই, যেহেতু আমাকে টিউশন যেতে হতো সকালে, তারপর এসে স্কুল যেতে হতো, তারপর বাড়ি এসে এমনি কম্পিউটার ক্লাস আছে, আরও যা যা কাজ আছে, মানে মোটামুটি আমি 8 থেকে 10 ঘন্টা নিজে সেলফ স্টাডি করে নিতাম। 8 থেকে 10 ঘন্টা মোটামুটি নিজের জন্য পড়তে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার কি কোনো টাইম স্লট ছিল, মানে এই সময় 2 ঘন্টা আমি অ্যাকাউন্টেন্সি করব, বা এই 2 ঘন্টা আমি কস্টিং করব, বা এই 2 ঘন্টা আমি অন্য সাবজেক্টগুলো পড়বো, এরকম কি কিছু ছিল? না, এরকম কোনো টাইম আমার ছিল না, কিন্তু মানে আমার বিশেষত অ্যাকাউন্টেন্সিটা রাতের দিকে করতে ভালো লাগতো। ওই 10টা নাগাদ খেয়ে দিয়ে বসতাম, তারপর করতে ফাঁকায় খুব মজা লাগতো, তো আমি ওই টাইমটাই প্রেফার করতাম অ্যাকাউন্টস। মানে তুমি নাইট স্টাডি করতে হ্যাঁ বেশি হ্যাঁ পছন্দ হ্যাঁ করতে? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, মানে তোমার যে প্রাপ্ত নাম্বারটা সেটা পেয়ে তুমি খুশি তো আপাতত? মানে এটা একটা তো খুব বড় একটা নাম্বার তুমি পেয়েছো। হ্যাঁ দাদা, খুশি, কিন্তু আমি আরেকটু আশা করেছিলাম, কারণ অ্যাকাউন্টসের পেপারটা একটু কঠিন করেছে, ওই জন্য একটু মানে নাম্বারটা গড়বড় হয়ে হ্যাঁ, গেছে। এইবার একটু অ্যাকাউন্টসের কোশ্চেনটা একদম কঠিন করেছিল, এটা মিথ্যা কথার কোনো বলার প্রশ্নই ওঠে না, সেটাও ঠিক। কিন্তু একটা জিনিস মনে হয় যে আহ, পড়লেই সম্ভব, তাই না? হ্যাঁ, অসম্ভব বলে কোনো জিনিস না নেই। না, অসম্ভব বলে কোনো জিনিস নেই। তোমার মাধ্যমিকে কিরকম নাম্বার ছিল? মাধ্যমিকে আমি পেয়েছিলাম 586, 83.71%। 500। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয়নি যে আমি সায়েন্স নিতে পারি, বা আমি বায়ো সায়েন্স নিতে পারি? তুমি কমার্সটাকে কেন চুজ করেছিলে? দেখো, কারণ আমার সায়েন্সের প্রতি প্রথম থেকে ইন্টারেস্টটাও তো ছিল না, আমার সায়েন্স একদম মাথায় ঢোকে না বলতে গেলে, বিশেষত বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো আমি অত বুঝতে পারি না, তো আমার ওই দিকে অতটা ইন্টারেস্ট ছিল না, তাই জন্য আমি সায়েন্স নিই। বাকি আমার এমনি নাম্বার ভালো ছিল, সায়েন্স পেতামও আমি ঠিক, কিন্তু আমি সায়েন্স নিইনি। হ্যাঁ, আর তোমার আর্টসে আমার তোমার তো অত খুবই মুখস্থ নাম্বার করতেও ভালো ভালো ছিল। লাগে না, তাই আমার ইচ্ছে ছিল কমার্সটাই নিয়ে, মোটামুটি অঙ্ক টঙ্কও আছে, পড়াঠড়া আছে, আমি ব্যালেন্স করে মন ভালো চলতে পারবো, তাই আমি কমার্সটাই নিয়েছিলাম। তুমি কি পড়াশোনা ছাড়া আর কোনো দিকে কোনোভাবে যুক্ত ছিলে, হ্যাঁ, আমি খেলাধুলা বা অন্য কোনো কাজে? ড্রয়িং শিখতাম, কিন্তু পড়াশোনার জন্য চাপে ছেড়ে দিতে হয়েছে আমাকে ড্রয়িং। আমি 4th ইয়ার অবধি কমপ্লিট করেছি, তারপর থেকে আর শুধু পড়াশোনাটাকেই করতে হয়েছে আমাকে, আর তেমন কিছু করতে পারিনি। আচ্ছা, মানে তুমি ড্রয়িং করতে, হ্যাঁ, ড্রয়িং করতে পড়াশোনা আমার খুব ছাড়াও ভালো লাগে। ড্রয়িং হ্যাঁ করতে? হ্যাঁ, একদম। আমার অনেক ক্রাফট বানানো আছে, বাড়িতে রাখা আছে নিচের রুমে। ড্রয়িংটা আমার খুবই ভালো লাগে, আমি এখনও কখনো বাহ, টাইম পেলে করি মাঝে মাঝে, কিন্তু অতটা প্রিফারেন্স দিয়ে করা হয় না। মানে এটা তোমার ওয়ান টাইপ অফ প্যাশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। যে আমার এটা ভালো লাগে করতে। তোমার যে তোমার প্রতি যে এতটা তুমি এত মোটিভেশন থাকতো তোমার মধ্যে, এতটা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ার মতো জেদ থাকতো, এই জেদ বা এই মোটিভেশনটা তুমি কোথা থেকে পেতে? মোটিভেশনটা বলতে গেলে দাদা, আমার প্রথম থেকে ইচ্ছা আছে একটা ভালো নাম্বার নিয়ে আমাকে বোর্ডে রেজাল্ট করতে হবে, স্কুলের মধ্যে একটা ভালো স্ট্যান্ড করতে হবে, সেদিক থেকে আমার কিছুটা মোটিভেশন পেয়েছি আমি। তাছাড়াও বাড়িতে আমাকে মা সবসময় গাইড করতো, দিদি সবসময় গাইড করতো, সেদিক থেকেও আমার মনে হয়েছে যে পড়াশোনাটাকে একটু গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন, নাহলে কিছু
কিছুই এখনকার দিনে অতটা সম্ভব না, তাই জন্য আমি পড়াশোনাটাকে মানে আমার ভালোবেসেই করেছি, তাই জন্য আমার খুব ভালো লাগতো পড়তে। আমি তোমাকে দেখেছি যে তুমি আমার মক টেস্টগুলো যেগুলো হতো বিকাল হ্যাঁ, হ্যাঁ, 4টের হ্যাঁ, সময়, mock বা test আমি গুলো যে প্রায় সবই attend ক্লাসগুলো করেছি। করাতাম, হ্যাঁ আমি যে ক্লাসগুলো করাতাম তুমি এগুলোতে কিন্তু প্রায় অ্যাটেন্ড করতে। হ্যাঁ দাদা, ঠিক হ্যাঁ। আছে, তো ওই যে ক্ষেত্রে আমি তোমাকে ইন্টারভিউটা নিচ্ছি যে তুমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস জয়েন হতে বা প্রত্যেকটা মক টেস্ট দিতে। তো এই মক টেস্টটা কি তোমার সাহায্য করেছে কিছু? হ্যাঁ দাদা, অবশ্যই আমার সাহায্য হয়েছে, কারণ আমার মানে আমি তাড়াতাড়ি অ্যাকাউন্টেন্সির বইয়ে যত কোশ্চেন ছিল, প্র্যাকটিক্যাল অঙ্কগুলো ছিল, ওগুলো সবই শেষ করে ফেলেছিলাম প্রায়। আর টেস্ট পেপার যতদিন পাইনি, তার আগে পর্যন্ত তোমার মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করেছি, কারণ একই অঙ্ক কবার করবো বারবার, তখন তোমার মক টেস্টের কোশ্চেনগুলো খুব ভালো মনে হয়েছে আমার, সেই জন্য আমি ওগুলো সবই অ্যাটেন্ড করতাম। আমাদের স্যারও অনেক পরীক্ষা আচ্ছা। নিয়েছে, তাছাড়া পাশাপাশি তোমারটা করতে আমার খুবই ভালো লাগতো, টাইম বার করে আমি ঠিক করে নিতাম। আচ্ছা, তার পিছনে যে তোমার এই যে এই সাফল্যটা, এই সাফল্যের পরে তোমার যে ফিউচার প্ল্যানটা সেটা কি জানতে পারি? আমি আপাতত তো এই আমাদের এখানে আসানসোল থেকে বিকম অনার্স নিয়ে পড়তে চাই, তারপরে দেখা যাক ভবিষ্যতে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাই, বা সিএমএ বলে একটা কোর্স আছে সেটাতেও আমি যেতে চাই ওদিকে। কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, তাই তো? ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। তো সেই দিকে যাওয়ার ইচ্ছা আছে বা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ইচ্ছা আছে, গভর্নমেন্ট জব? হ্যাঁ, দেওয়ার ইচ্ছা তো আমার দুটোই আছে, কিন্তু প্রিফারেন্স হিসেবে গভর্নমেন্ট জবটাকেই রেখেছি। আচ্ছা, মানে তুমি তাহলে কিভাবে পড়তে, মানে এটা কি মানে লং টার্মে পড়তে, ম্যারাথন যে লার্নিং যেটা বলে, মানে একদম বসে যেতে তো একদম বসে পড়তে, মানে পড়তে পারি না টানা, এক লাগাতার আমি কখনোই পড়তে পারি না, আমার খুব বোরিং লাগে। আমি উঠতাম মাঝে মাঝে, চা খেতাম একটুখানি, একটু ঘুরে ঘুরে আবার বসতাম, 1-1.5 ঘন্টা পর পর আমি গ্যাপ নিতাম সাধারণত, কারণ এক লাগাতার আমার পড়তে একদমই ভালো লাগে না, আর আমার এনার্জি পাই না আমি জাস্ট, এই জন্য আমি গ্যাপ নিয়ে পড়তাম সবসময়। তোমাকে জিজ্ঞেস করছি অ্যাজ এ টপার, যে এই যে পড়াশোনা বাদ দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা বা একটু ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো করা হতো তোমার? তেমন বলতে গেলে আড্ডা আমি বন্ধুদের সাথে কখনোই মারি না, কিন্তু এই কম্পিউটার সেন্টার গেলাম, তখন ছুটির পর যদি 10-15 মিনিট একটু গল্প করলাম, বা টিউশন থেকে ছুটি হয়ে বন্ধুদের সাথে 10-15 মিনিট গল্প করলাম, সেই সব হিসেবে মানে এইটুকুই, আর তা আলাদা করে তার জন্য কোনো টাইম আমি দিইনি কখনো। আচ্ছা আচ্ছা, তাছাড়া তুমি এরকম যে ঘুরতে বেরোনো, দুর্গা পুজো, কালী পুজো, এইসব পুজোতে ঘুরতে বেরোনো, সেই সবগুলো কি স্যাক্রিফাইস করেছিলে, না ওইগুলোকে নিয়েও চলেছিলে তুমি? না না, আমি দুর্গাপুজো তেমন বলতে গেলে বেরোই না, সকালের দিকে একটু টুকটাক ঠাকুর দেখে নিই ব্যাস। আমার ওই অত রাত জেগে ঠাকুর দেখা আমার ওগুলো একদমই পছন্দ হয় না, আমি সকালের দিকে ঠাকুর দেখে ঘরে চলে আসি। আচ্ছা আচ্ছা, তাছাড়া যে উচ্চ মাধ্যমিকে তুমি যে র্যাঙ্কটা করেছো, তুমি কি সাজেস্ট করতে চাও তোমাদের যে আপকামিং যারা জেনারেশন আছে, যারা জুনিয়র্স আছে তোমার, তাদেরকে কি তুমি সাজেশন দিতে চাও যে কিভাবে এত বড় সাফল্য তারা পেতে পারে? হ্যাঁ, তাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সির প্রত্যেকটা চ্যাপ্টার যেন কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার থাকে, কারণ যা যা অঙ্ক আছে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যেখান থেকে খুশি অঙ্ক দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে অসুবিধায় পড়তে হতে পারে। যেমন আমাদের অ্যাকাউন্টসে এই বছর একটু দিয়ে দিয়েছিল কঠিন, তো কনসেপ্টের দিক থেকে ক্লিয়ার কিছুটা ছিলাম বলে আমার কিছুটা অঙ্ক করে আসতে পেরেছি ঠিকঠাক, না হলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত। সেই জন্য পরিশ্রম অবশ্যই করতে হবে। আর বাকি সাবজেক্টের দিক থেকেও, যেমন ইকোনমিক্সে হলো, আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টস, ইকোনমিক্স আর বিজনেস স্টাডিজ, আর ফোর্থ সাবজেক্ট আমার ছিল না, তাই বিজনেস স্টাডিজটা মোটামুটি পড়া থাকলেই যে কেউ লিখতে পারে, বিজনেস স্টাডিজটা অতটা প্রবলেম হয় না, কিন্তু ইকোনমিক্সটা কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার থাকা অবশ্যই প্রয়োজন, কারণ ইকোনমিক্সটা একটা এমনই সাবজেক্ট যেখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি মুখস্থ করে কিছুই লিখতে পারবে না। তাই আমি সাজেস্ট করবো ভালো করে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো সব চ্যাপ্টার, সে অ্যাকাউন্টসই হোক আর ইকোনমিক্সই হোক। আর অ্যাকাউন্টসের প্র্যাকটিসটা মাস্ট, কারণ প্র্যাকটিস ছেড়ে দিলে যে কোনো অঙ্ক ভুলে যেতে পারে, তাই একসাথে সব অঙ্ক প্র্যাকটিস করা দরকার, আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ না করে একসাথে সব অঙ্ক পরপর প্র্যাকটিস করে থাকলে প্রতিটা চ্যাপ্টার মাথায় ক্লিয়ার থাকে, আর পরবর্তীকালে টাইমটা ম্যানেজ করতে সুবিধা হয়। টাইম দিয়ে ধরে ধরে যদি অ্যাকাউন্টসের কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই ভালো নাম্বার আসতে পারে। আচ্ছা,
তাছাড়া তুমি কোনো স্টুডেন্টকে বা জুনিয়রদেরকে কোনো সাজেশন দিতে চাও যে পড়াশুনো বাদ দিয়েও সব কিছুই করা যায়, বা সব কিছু নিয়েই পড়াশুনো করা যায়, বা পড়াশোনাটাকে শুধুমাত্র করতে হবে, এরকম কোনো ব্যাপার? না না দেখো, এরকম কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র পড়াশোনাই করতে হবে সবসময়। ঘরের মধ্যে সবসময় বন্ধ থেকে যদি পড়াশোনা করো, সেদিকে একটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে। তো সেদিকে কোনো আমার বক্তব্য নেই যে সবসময় পড়াশোনা করতেই হবে তবেই ভালো রেজাল্ট হবে। তুমি বাকি যে কোনো কাজ করতে পারো, তোমার যেদিকে প্যাশন রয়েছে, তোমার যেদিকে ইচ্ছা রয়েছে, তুমি ড্রয়িং করতে ভালোবাসো, তুমি নাচ করতে ভালোবাসো, তুমি গান করতে ভালোবাসো, তোমার যেটা ইচ্ছা তুমি তার পড়াশোনার পাশাপাশি সেটাকে অবশ্যই রাখো। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ গৌরব তোমাকে, তোমার এই সাফল্যের পিছনে, মানে একটা অক্লান্ত তোমার সাফল্য, অক্লান্ত পরিশ্রম তোমার এর মধ্যে লুকিয়ে আছে। আমি জানি তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, আরও ভালো হবে, আরও বড় হবে, কিন্তু একটা কথা, মানুষের মতো মানুষ হবে, আর মানুষের সেবা করতে কোনোদিন ভুলো না গৌরব। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ।